বক্রেশ্বরে অক্ষয় বটতলা সেজে উঠেছে সাজো সাজো রবে। শুক্লপক্ষে ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর 12ই জুন 2024 বুধবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাড়ি হাতে, ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি, পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, কাঁঠাল, আম, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরিভোজ। কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া, এসব তো আছেই। বড় কাঁসার থালার পাশে পাঁচমিশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। শুক্লপক্ষে ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয়। আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বর ধামের অক্ষয় বটতলা। সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সকল মহিলারা, মা কাকিমারা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইদের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। সেই চিত্র কিন্তু উঠে এসেছে। বীরভূমের বক্রেশ্বরের অক্ষয় বটতলা হয়ে উঠেছে এক টুকরো পূর্ণধাম। একদিন চান জল ভরি দিও, এটা আমার বিজুর নামে দেবে। আবার আরম্ভ হয়েছে। কালকে একটু সস্তা দিয়েছিল, আবার আরম্ভ হয়েছে। ছাড়বি